আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে একটা খাবার আপনি খেতে পছন্দ করেন না, তাই আপনি বানানো না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বানিয়েছি ধোকলা। ধোকলা বানানোর জন্য আমি যেই বক্সে রেডি করব, সেই বক্সটাতে প্রথমে তেল ব্রাশ করে নিচ্ছি। যে শুরুতে একটা কথা বললাম, কথাটা কেন বললাম? কারণ আমি না খেলেও বাসার অন্য মানুষজন তো পছন্দ করতেই পারে, তাই আমি বানাই। 1 কাপ বেসন আমি ভালো করে চেলে নিয়েছি। বেসনটা চালা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 চা চামচ হলুদ গুঁড়া। এতে কালারটা খুব সুন্দর হয়। দিয়ে দিব কিছুটা মরিচ কুচি আর গ্রেট করে রাখা আদা। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস। তারপর এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিব। এর মধ্যে দিয়েছিলাম সামান্য হিং। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। পানিটা অল্প অল্প করে মিশিয়েছি, মেপে আর দিইনি। ব্যাটারটা পারফেক্ট হতে যতটুকু লেগেছে। আর ব্যাটারটা যত দ্রুত আমি করব, যত জোরে জোরে করব, তত এই ধোকলাটা সফট হবে। টা গোলা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা তেল। তেলটাও পরিমাপ করে দিইনি, কিছুটা তেল দিয়ে দিয়েছি। সবশেষে দিয়ে দিব ইনো। ইনো দেওয়ার পর আর বেশিক্ষণ রাখা যাবে না। ইনোটা ব্যাটারের সাথে মিশে গেলেই যে পাত্রে সেট করব সেখানে ঢেলে দিতে হবে। ইনো দেওয়ার পর ব্যাটারটা ফুলে ফুলে উঠেছে। আচ্ছা, এরপর একটু ড্যাব ড্যাব করে দিব যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে আসে। বক্সটার ঢাকনা বন্ধ করে কিছুটা পানিতে আমি ভাপে দিয়েছি, যেভাবে পুডিং বানাই। 25 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। এরপর সাইজ মতো কেটে নিব। ভিডিওটা এডিট করার সময় আমার মনে হলো সেম প্রসেসে আমি ময়দা কিংবা সুজি দিয়ে তো এটা বানাতে পারি। আমি যদি বানাই, সাকসেসফুল হই, কেমন হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কাটা হয়ে গেছে, দেখুন মাশাআল্লাহ কি সফট হয়েছে। এবার আমি ধোকলার জন্য শিরাটা বানিয়ে নিব। দিয়েছি 2 টেবিল চামচ তেল, এর মধ্যে 1 চা চামচ সরিষা, কয়েকটা আস্ত কাঁচামরিচ আর কারি পাতা। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পানি। 1 কাপ পানির সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। পানি আর চিনিটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব চিনি গলে যাওয়া পর্যন্ত। বলক উঠে গেল, চিনি গলে গেল। এরপর শিরাটাকে আমি গরম গরম ধোকলার উপর ঢেলে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি অনেকটা কোরানো নারিকেল। এই যে দেখতে মাশাআল্লাহ কত লোভনীয় লাগছে, কিন্তু আমার এই ধোকলাটা কম ভালো লাগে। তবে যারা পছন্দ করে তারা খেয়ে খুব খুশি হয়েছে যে অনেক মজা হয়েছে। আমি সুজি দিয়ে ট্রাই করব, হয়তো আফলাতুনের মতো মনে হবে খেতে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ মন দিয়ে আমার ভিডিও দেখার জন্য।